کے میں آتا سارے جہاں کو دین ملا بے دینوں نے کلمہ پڑھا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ سمت نبی وہ جہل گیا آقا سے اس نے کہا گر نبی بدلاؤ ذرا میری مٹھی میں ہے کیا سمت نبی وہ جہل گیا آقا سے اس نے کہا گر نبی بدلاؤ ذرا میری مٹھی میں ہے کیا آقا کا فرمان ہوا اور فضل سبحان ہوا مٹھی سے باہر بولا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ اپنی بہن سے بولے عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے چپ کے کیا پڑھتی تھی اپنی بہن سے بولے عمر یہ تو بتا کیا کرتی تھی میرے آنے سے پہلے چپ کے کیا پڑھتی تھی بہن نے جب قرآن پڑھا سن کے کلام پاک خدا دل یہ عمر کا بول اٹھا لا الہ الا اللہ او جب لال حبشی ہے سروردی کا پیارا ہے دنیا کے ہر عاشق کی آنکھوں کا وہ تارا ہے او جب لال حبشی ہے سروردی کا پیارا ہے دنیا کے ہر عاشق کی آنکھوں کا وہ تارا ہے ظلم ہوئے کتنے ان پر سینے پر رکھا پتھر پھر بھی لب پر جاری تھا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সবাই বড় আওয়াজে আমি দরুদ শরীফ পড়া শেষ করলে আপনারা একসাথে শুরু করবেন আমার মুখে পড়বেন ইনশাআল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ نبی رحمت شفیع امت সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বরকতময় হাদিস জিয়াই দরুদ ও সালামের মধ্যে শেখ তরিকা কামিল সুন্নাত নকল করেন
যে তাজদারে রিসালাত আফতাবে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে এটা লিখে দিবেন যে এই বান্দা জাহান্নাম এবং মুনাফিকি থেকে পবিত্র। মিটি ইসলামী ভাইরা, আমরা 100 বার দরুদ শরীফ পড়তে বেশিক্ষণ লাগবে না। যদি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, এটা পড়তে বড়জোর 5 মিনিট। সবার জন্য সময় দেব, আমার নবীর দরুদ শরীফ পড়ার জন্য সময় দেব না ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 100 বার দরুদ শরীফ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব মানে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা, আমার হুজুর কোরআনুল কারীমের একটি আয়াত বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক, মনে করুন আমি আমাদের এখান থেকে উদাহরণ দিই, যে আমাদের এখানে কেউ যদি এলাকার কমিশনার হয়, সবাই তাকে ভোট দিয়ে কমিশনার বানিয়েছে। এর উপরের পোস্ট কি? মেয়র। কমিশনার উপরে কে? মেয়র। মেয়রের উপরে পোস্ট কি? এমপি। এর উপরে পোস্ট কি? এমপি। এমপির উপরে পোস্ট কি? মন্ত্রী। মন্ত্রীর উপরে পোস্ট কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপরে পোস্ট কি? প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্টের উপরে তার পোস্ট নাই। চলেন জাতিসংঘের মহাসচিব, এ প্রেসিডেন্ট থেকে বড়, এর উপর আর পোস্ট কি? আর কোন পোস্ট আছে? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তখন তিনি সৃষ্টি যখন হয় তখনই তিনি সকল মাখলুকের ঊর্ধ্বে, সবার বরাবর নন, সবার ঊর্ধ্বে, শুরুতে। এরপর আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরা। তাফসীরকারগণ বলেন যে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্ত থেকে বেশি মর্যাদাবান। মানে আমার নবীর প্রতিটা মুহূর্ত, আগের দিকে যেটা মুহূর্ত আসছে ওটা পূর্ববর্তী মুহূর্ত থেকে মর্যাদাবান। তো মিলি ইসলামী ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যখন বাড়তেছে, কেন উনি সৃষ্টিতে তো শুরুতেই সবার মধ্যে, এখন পোস্ট তো উনার উপরে আর কেউ নাই, পোস্ট উনার উপরে আর কেউ নাই, তাহলে ওনার মর্যাদা কত বেশি? এর উপরে তো আল্লাহ। আমার নবী মাখলুক, আল্লাহ তাআলা খালিক। আমার নবী মাখলুক, আল্লাহ তাআলা খালিক। এখন আল্লাহই ভালো জানেন আল্লাহর মাহবুবের মর্যাদা আল্লাহ কত বাড়াচ্ছে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কত বাড়াচ্ছে। আমার মিটি ইসলামী ভাইরা, পুরো পৃথিবীতে আমাকে এমন একজন বলেন যে এটা বলবে আমি ফেরেশতার মতো, আছে? কেউ আছে? কোন পীর, কোন দরবেশ, কোন বুজুর্গ ফেরেশতার মতো বলবে আমি ফেরেশতার মতো? না। তো আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে হুকুম দিয়েছে আদম আলাইহিস সালামকে সিজদা করো। কাকে? আদম আলাইহিস সালামকে সিজদা করো। তার মানে এটা, যাকে সিজদা করা হয় উনি বেশি সম্মানী না যারা সিজদা করে তারা বেশি সম্মানী? যাকে সিজদা করা হয় তিনি বেশি সম্মানী। তাহলে ফেরেশতাদের থেকে সম্মান বেশি কার? সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের নবী হচ্ছেন আমাদের নবী। আমার নবী শুধু আমাদের নবী নয়, আমাদের নবী নবীদের নবী। তাহলে আমরা যদি ফেরেশতার মতো না হই, ফেরেশতা যদি আদমের মতো না হয়, আদম যদি আমাদের নবীর মতো না হয়, তাহলে আমরা আমার নবীর মতো কিভাবে হব? বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
চুল মুবারকের ব্যাপারে কিছু এর আগে বৃত্তান্ত বলার সামান্য কিছু কথা বলি। কারবালার ময়দানে, কারবালার সময়, কারবালার ঘটনাতে একটা ঘটনা এটাও ছিল, আমার নবীর বংশধর দুজন শিশু পিতৃহারা হয়ে যখন এক মুসলমান এর দুয়ারে গেলেন, মুসলমানের কাছে গেলেন, সে তাকে বললেন, আমরা তুমি যে নবীর কলমা পড়েছ আমরা সেই নবীর বংশধর, আমাদেরকে একটু কি করো, আমরা আশ্রয় দাও, আমরা পেরেশানির মধ্যে রয়েছি। তখন সে ওই শিশুদেরকে জিজ্ঞাসা করেছিল, তোমরা যে আওলাদে রাসূল এর দলিল দাও, তোমরা যে আওলাদে রাসূল এর দলিল দাও। এখন শিশুরা সৈয়দ দাদা ওনারা আওলাদে রাসূল যে এর দলিল করতে গেলেন। এরপরে ওই শিশুরা ওখান থেকে চলে গেল। তখন একটা পাদ্রীর সাথে দেখা হলো, পাদ্রীকে তারা বলল। তখন পাদ্রী কি করলো, ওই দুই শিশুকে নিজের কাছে আগলে নিল, নতুন জামা পরিধান করালো, ভালো খানা খাওয়ালো এবং উত্তম জায়গায় থাকার তাদের ব্যবস্থা করে দিল। পরের দিন রাত্রে ওই মুসলমান স্বপ্নে দেখতেছে যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, ওই দুইটা শিশু ওই পাদ্রীকে সাথে নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে। তখন সে জান্নাতের দিকে যখন যেতে যাচ্ছে, ফেরেশতারা তাকে বাধা দিলে, তুমি জান্নাতে যেতে কেমনে পারবে? সে বলল, আমি মুসলমান। ফেরেশতারা বলল, তুমি যে মুসলমান, দলিল কি, দলিল দাও। তখন সে বুঝে গেল ঘটনা কি ছিল, তাকে আর বুঝায় তার ঘুম ভেঙে গেল। সে দৌড়ে গেল পাদ্রীর কাছে, তাকে বলল, তুমি যা চাইবে আমি তোমাকে তা দেব, তুমি এই বাচ্চা দুইটাকে আমার হাতে কি করে দাও, আমার হাওয়ালে করে দাও। তখন সে বলল, বাচ্চা দুইটার কারণে আলহামদুলিল্লাহ আমার ইমানের দৌলত নসিব হয়েছে, আমার ইমানের দৌলত নসিব হয়েছে। সুতরাং তুমি যদি আমাকে পুরো দুনিয়াও দাও, এই বাচ্চা দুইটাকে আমি তোমার হাতে হস্তান্তর করবো না। আমার মিঠি ইসলামী ভাইরা, এটা বলার কারণ হচ্ছে অনেকের মনের সংশয় হবে, ওয়াসওয়াসা হবে যে এটাতে আমার নবীর সুন্নাহ মুবারকের দলিল কি। মনে রাখবেন, আমার নবীর ব্যাপারে, আমার নবীর কোন বিষয়ে যদি কেউ মিথ্যা বলে আমার নবীর সাথে নিসবত রেখে, তাহলে এর জন্য সে দায়ী হবে এবং তার ঠিকানা জাহান্নাম হবে যদি সে মিথ্যা বলে। আর আমাদের ভিতরে ওয়াসওয়াসা আসলে আমরা একে দমাই দিই, কেন হুজুরের, যখন হুজুরের ব্যাপার বলছে এখানে আমাদের আর কোনো প্রশ্ন নাই, কেন এটা কার, বাস এখন মুখ জবাব চোখ বন্ধ। দ্বিতীয় নম্বর কথা, এটা মূলত দুইটা পাকিস্তান থেকে, দুইটা ভারত থেকে, এগুলো সাহাবায়ে কেরামের মাধ্যমে, বিভিন্ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মাধ্যমে পর্যায়ক্রমে পাকিস্তানের করাচি থেকে দুইটা আর ভারত থেকে দুইটা আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ করেছিলাম এটা এই জন্য যে জিয়ারত করানোর জন্য না, এটা সংগ্রহ করেছিলাম আমাদের দাফনের মধ্যে আমাদের সাথে কবর দেওয়ার জন্য। কেন আমাদের তো কোনো আমল নাই যে আমল নিয়ে কবরে যেতে পারবো, মুখ দেখাতে পারবো, এই বাহানায় যদি আল্লাহ তাআলা মাফ করে গেল। তো দুইটা চুল মুবারক আমরা এখানে আপনাদের জিয়ারতের জন্য এনেছি। মনে রাখবেন, কেউ ধরার চেষ্টা করবেন না, ধাক্কা ধাক্কি করার চেষ্টা করবেন না। প্রথমে আলিম এবং সৈয়দজাদা, যদি আমার নবীর বংশধর কেউ থাকে বা কোনো আলিম থাকে, এরা শুরুতে ওনাদেরকে দেখার জন্য ব্যবস্থা করে দিন, কেন এরা বাকিদের থেকে পৃথক। এরপরে যারা বয়স্ক তাদেরকে সুযোগ দিন, এরপরে বাকিরা আমরা সারিবদ্ধভাবে ধারাবাহিকভাবে একজন একজন করে আসি। অসুবিধা নাই, ধাক্কা ধাক্কি করবো না, ধৈর্য ধরবো, ধাক্কা দিলে গুণাগার হবো।
ভিসা, অনেক কিছু। কিন্তু সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না যে জান্নাত চাইতো, কিন্তু ওনাদের জন্য যে জান্নাত কি চাইবে? বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আমাকে সুযোগ দিন, আমি আমার আব্বা থেকে একটু জিজ্ঞেস করি। কার থেকে? আমার আব্বা থেকে। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করি, আমি আপনার কাছে কি চাইবো? কেন আমার নবীর রহমত এর দরিয়ার জোশের মধ্যে আছে, যা চাইবো তাই দিবে। কি চাইবো? সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ আয়েশা, তুমি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলবে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মেরাজে গিয়েছেন আল্লাহর সাথে আপনার অনেক কথা হয়েছে। কিছু কথা আপনি সবাইকে বলে দিয়েছেন, কিছু কথা আপনি আপনার বিশেষ উম্মতদেরকে বলেছেন, আর কিছু কথা আপনি এবং আল্লাহ তাআলার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, কাউকে বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন আপনার রহমতের দরিয়া জোশের মধ্যে আছে, এর মধ্যে একটি কথা আজকে আমাকে শোনান। ওই অনেকগুলো কথার মধ্যে একটি কথা আজকে আমাকে শোনান। সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কথা বলেন। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, এ আয়েশা, আল্লাহ তাআলা এর সাথে আমার এটা কথা হয়েছে, যদি কেউ আমার কোন উম্মতের মন খুশি করে, যদি কেউ আমার অন্য কোন উম্মতের মন খুশি করে, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে খুশি করে, জান্নাত তাকে জান্নাতে দেওয়া আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়েছেন। তাকে জান্নাতে দেওয়া আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়েছেন। এটা বলার পর তখন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তিনি গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, ওনার আব্বাকে বললেন। তখন ওনার আব্বা শুনে কান্না করতে লাগলেন। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনে কান্না করতে লাগলেন। বললেন, কেন কান্না করতেছেন? বললেন, তুমি তো হাদিসের এই পার্ট বুঝেছো, এর অপর পার্ট কি জানো? এর অপর পার্ট হচ্ছে এটা, যদি কেউ কোনো মুসলমানকে কষ্ট দেয় তাহলে তাকে জাহান্নামে দেওয়া, এটার জিম্মা আল্লাহ তাআলা নিজের উপর নিয়েছেন। এটা হচ্ছে এটার ওই পিঠ। সুতরাং আমরা ধাক্কা দিয়ে আঘাত দিয়ে কেউ কাউকে কোনো ধরনের কষ্ট দেব না। আর মিটিস নাই ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবারও বলতেছি, আমার নবী ঈমান, আমার নবী ঈমানের জান। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে কোন ধরনের ওয়াসওয়াসা করা থেকে বিরত থাকুন। জিকরে জামি কিতাবের মধ্যে রয়েছে মৌলালী রাবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটি লোমকে স্পর্শ করে এভাবে দেখাই বলেন, যদি কেউ আমার একটি লোমকে চুলকে কষ্ট দেয় তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। সুতরাং ইসলামের ভাইরা সাবধান, ধরার চেষ্টা করবেন না। আমাদের হাত দিয়ে আমরা কি কি ধরেছি? আমাদের হাত উপযুক্ত এটা ধরার? আমাদের হাত এত উপযুক্ত হয়ে গিয়েছে যে আমরা এটাকে কাজ করবো না। মোবাইল, অনেকে মোবাইল নিয়ে কি করার চেষ্টা করবে? ভিডিও করা। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার মোবাইলে কি কি আছে, কি কি দেখেছেন? আপনার স্মার্ট মোবাইল, আপনার স্মার্ট মোবাইল কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় যায়, আপনি কি দিচ্ছেন, কোথায় রেকর্ড করতেছেন? সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সারিবদ্ধ যখন থাকবো, লাইন ধরবো, দর্শনী করবো, তাড়াহুড়োর চেষ্টা করবেন না যে আমি সবার আগে যাবো, বরঞ্চ এটা চাইবেন আমার আগে আমার আরেক মুসলমান ভাই চলে যাবে, আমি একটু পরে দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ইয়া নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে জানাই আমি আমার অন্তরস্থল দিয়ে মুবারকবাদ যে আল্লাহর ঘরে আল্লাহর রাসূলের চুল মুবারক এখানে তাশরীফ এনেছে। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ঘর যার ওসিলায় পেয়েছি, এটা হলো ঈদে মিলাদুন নবী। সব কিছু আপনি আমি এই মসজিদ দুনিয়ার সৌন্দর্য
সময় বলার নাই আপনাদের কাছে, তো আপনারা জানার জন্য বাহিরে এই বইটা সংগ্রহ করেন। আজকে আপনারা চুল মুবারক দেখবেন, দেখে এই চুল মুবারকটা আমি নিয়ে যাব, আমরা নিয়ে যাব। এটা কিভাবে আছে এটা জানার অনেক সময় দরকার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হজে গেলেন, হজে যাওয়ার পরে তিনি শয়তান কদ্দর মারলেন, কুরবানি করলেন, এরপরে মাথা মুন্ডন করলেন। তখন তিনি মাথা প্রথমে ডানে আর আবু তালহাকে ডাকলেন। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1305, আপনারা নোট করেন। 1305 নাম্বার হাদিসে এই চুল মুবারক কিভাবে আসছে দুনিয়াতে। আজকে শুধু এখানে না, সারা পৃথিবীর বিভিন্ন দেশে, মসজিদে সব জায়গায় এই চুল মুবারক রয়েছে। ইনশাআল্লাহ এই চুল মুবারকের নকশা এখানে আছে, আপনারা বাইরে থেকে এটা সংগ্রহ করবেন। আর সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার দয়ালু নবী, কোন পেয়ালা দিয়ে পানি পান করতেন, কোন বদনা দিয়ে ওযু করতেন, এখানে অনেক কিছু আছে, বহু কিছু আছে। আপনারা এটা যদি ঘরে রাখেন, আপনার ঘরে সেটা ঢুকবে না, আপনার ঘরের মধ্যে চোর ঢুকবে না, আপনার ঘরে আগুন লাগবে না, আপনার দিকে শত্রুতা থেকে আল্লাহ আপনার রক্ষা করবে। আপনি যাওয়ার সময় অবশ্যই মোহাম্মত দিয়ে আসছে, তো আপনি এই জিনিসটাও যাওয়ার সময় নিয়ে যাবেন বাইরে থেকে। আর অদবের সাথে, কেন প্রথম হলো আদব, এরপরে ইবাদত। আগে ইবাদত না, আগে আদব করতে হবে। মসজিদে আদব যদি না করেন, আপনার নামাজ কোনো কাজে আসবে না। আমার কথা বুঝতেছেন আপনারা? মসজিদের আদব যদি না করি, মসজিদে আসলাম বাম পায়ে, চলে গেলাম ডান পায়ে, আপনি মসজিদে আদব করলেন না মসজিদে বেয়াদবি করলেন? বাম পায়ে তো যেতে হবে, করলেন, ডান পায়ে বের হতে হবে কোল থেকে। আপনি মসজিদ দিয়ে আসলেন বাম পা, চলে গেলেন ডান পা, আপনি তো এই মসজিদকে টয়লেট করে করলেন, বেয়াদবি করলেন, আপনার নামাজ পড়া কোনো কাজ আসবে না। আর অনেক কিছু আছে, কোন সময় নাই। ইনশাআল্লাহ আপনার ধৈর্য ধরেছেন, অনেক ধৈর্য ধরেছেন, আমি আপনাকে মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা এই মসজিদ যারা নির্মাণ করতেছে, যারা এই মসজিদে খিদমতে আছে, আমার হুজুর খতিব সাহেব মাশাআল্লাহ বয়ান করলেন, এইভাবে আপনারা মসজিদকে আবাদ করেন। মসজিদে আল্লাহর ঘরকে যদি আবাদ করবে, আল্লাহ তাআলা আপনার ঘরকে আবাদ করবে। মসজিদে এসে নামাজ পড়া, ঘরে নামাজ পড়া থেকে সত্তায় নূর বেশি পাওয়া যাবে। আল্লাহ এইভাবে জুমার দিন অনেক সুন্নাত বয়ান করার খেয়াল ছিল, সময় বেশি হয়ে গেছে। যা ইনশাআল্লাহ সুন্নতের রাসূল, দাওয়াত ইসলামী সুন্নতের প্রচার প্রসার একটা অনার দিনী সংগঠন। আমার হুজুর কিবলা, আমার পীর ও মুর্শিদ হুজুর কিবলা আলে রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দাওয়াত ইসলামীকে বেশি মহব্বত করেছেন, আর আমাকে তিনি এভাবে লিখিত দিয়েছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে সুন্নিয়তের খিদমত করা, মাসলাকে আলা হযরতকে কায়েম থাকা আল্লাহ তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মদিনা
موجزہ میرے نبی کا کہہ دیا تا ہو گیا، موجزہ میرے نبی کا کہہ دیا تا ہو گیا، آپ نے قطرے کو دریا کہہ دیا تا ہو گیا، کہہ دیا تا ہو گیا، کہہ دیا تا ہو گیا، موجزہ میرے نبی کا کہہ دیا تا ہو گیا، آپ نے قطرے کو دریا کہہ دیا تا ہو گیا، موجزہ میرے نبی کا کہہ دیا تا ہو گیا، موجزہ میرے نبی کا کہہ دیا تا ہو گیا، آپ نے قطرے کو دریا کہہ دیا تا ہو گیا۔